সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুরে শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধীরে ধীরে মানিক মিয়া এভিনিউতে মানুষের উপস্থিতি বাড়তে শুরু করেছে। হাদির জানাজায় বড় ধরনের জনসমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। আজ দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশকে নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি। শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশের শান্তি ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। শহীদ হাদির জানাজায় দলমতের ঊর্ধ্বে উঠে দলে দলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে এক ফেসবুক পোস্টে জামায়াত আমির জানান, হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরেছেন। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। আজ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দর ছাড়েন তিনি। 25 ডিসেম্বর স্বামী ও মেয়ের সঙ্গে আবারও দেশে আসার কথা রয়েছে তার। ইউক্রেনের বন্দর শহর ওডেসার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 7 জন নিহত এবং আরও কমপক্ষে 15 জন আহত হয়েছেন। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা জানান, সন্ধ্যার পর রুশ বাহিনী ওডেসার বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। হামলায় ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।